আসসালামু আলাইকুম। খুব সহজভাবে যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান এবং আপনি যদি চান নিজেকে একজন স্পোকেন এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে, এটা কিন্তু 100% পসিবল। এটা হচ্ছে 100% পসিবল যদি আপনি চান। আর যদি না চান তাহলে তার কোনো কথা নাই। বাট যদি চান তাহলে আমি আছি। আমি যতটুকু পারি, as much as possible I know about English, I will share about this matter, about my experience to you all. সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি এখন বলবো আপনারা কিভাবে ইংলিশটা শিখবেন, হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ এটার মানে হচ্ছে স্পোকেন ইংলিশ কিভাবে শেখা যায়। আর হাউ টু স্পিক ইন ইংলিশ এটার মানে হচ্ছে আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন। সো এখন দেখেন, আজকে আমি বিভিন্ন ওয়ার্ড নিয়ে একটু কথা বলবো। বিভিন্ন ডিকশনারির মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। যে আপনি যদি নতুন হয়ে থাকেন, একবারে বিগিনার, যে আপনি স্পিকিং শিখতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি যে ওয়ার্ডগুলা খুবই ইজি, যে ওয়ার্ডগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, প্রতিদিন আমরা ইউজ করি, ওই ওয়ার্ডগুলো আপনি শিখবেন। এই ওয়ার্ডগুলো আপনি প্রথমে শিখবেন। সাপোজ যেমন আমি ভাত খাই, হ্যাঁ, এটা হবে আই ইট রাইস। আই ইট রাইস এটার মানে হচ্ছে আমি ভাত খাই। আর হচ্ছে আমি বাজারে যাই, আমি বাজারে যাচ্ছি। যেমন আই গো টু মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট। এই যে দেখেন, এই যে আমরা যে প্রতিনিয়ত যে বিষয়গুলা বেশি আমরা মুখে ইউজ করি, সেটা আমার মা বাবার সাথে হোক বা ভাই বোনের সাথে হোক, হ্যাঁ, আপনি এই ওয়ার্ডগুলা আপনি আগে মুখস্থ করবেন, যেগুলো খুবই ইজি, সহজ, দৈনিক আমরা ইউজ করি কথাগুলা। ওই ওয়ার্ডগুলো আপনি কী করবেন, খুঁজে খুঁজে আপনি মুখস্থ করবেন। এখন এই মুখস্থ করতে গিয়ে কিন্তু অনেকের সমস্যা হয়। এই মুখস্থ করতে গিয়ে কিন্তু অনেকের সমস্যা হয়। সো মুখস্থ আপনি কিভাবে করবেন সেটা একমাত্র আপনার কাছেই ছেড়ে দিলাম। তারপরেও আমি এখানে একটা নলেজ দেই, সেটা হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজের সাথেই নিজে প্র্যাকটিস করবেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে প্রশ্ন করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি ইউটিউব থেকেও আপনি অনেক ওয়ার্ড পেয়ে যাবেন। ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনি কী করতে পারেন, ওখান থেকেও আপনি শিখতে পারেন। দেখেন, আপনি যদি লেখেন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, অথবা ভোকাবুলারি বাংলা, এগুলা লিখে যদি আপনি সার্চ করেন গুগলে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে, ফেসবুকে সার্চ না দিলে ভালো, কিন্তু ইউটিউবে সার্চ দিলে আপনি সব কিছু পেয়ে যাবেন। সো ওখান থেকে কিন্তু আপনি অনেক ওয়ার্ড আপনি মুখস্থ করবেন। ওই মুখস্থ করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আগে তো ওয়ার্ড মিনিং মুখস্থ করবেন, এটা তো আপনার কাজই। আমি তো হয়তো 2 মিনিটে বলে দিলাম, কিন্তু কাজটা তো আপনাকে করতে হবে। তারপর আপনার হাউ টু মেক এ সেন্টেন্স ওয়েল, মানে ভালোভাবে পরিপূর্ণভাবে কীভাবে একটা বাক্য তৈরি করা যায় সেটা কিন্তু আপনাকে শিখতে হবে এবং কি জানতে হবে। তারপর যে কাজটা করতে হবে, দ্য ম্যান হু ক্যান স্পিক ইন ইংলিশ, যারা প্রতিনিয়ত অনর্গল ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারে, সো আপনি তাদের সাথে কি করবেন, ইংলিশে প্র্যাকটিস করবেন। এবং এই প্র্যাকটিসটা হোক ফার্স্টে আপনার সাথেই, মানে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজে প্রশ্ন করবেন যে হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হ্যাঁ, উইল ইউ গো টুডে টু দ্য মার্কেট, আপনি কি আজকে বাজারে যাবেন বা তুমি কি আজকে বাজারে যাবা, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, উইল ইউ গিভ মি 10 টাকা। মানে যা মন চাই ভাই, মানে আমার মাথায় তো এখন আসতেছে না, আপনার মাথায় আসবে। সো যা মন চায় আপনি তাই প্রশ্ন করুন, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার সেন্টেন্সটা সঠিক হয় গ্রামার অনুযায়ী। এবং এই স্পোকেন শিখতে গেলেই কিন্তু আপনার গ্রামার শিখতে হবে, সেটা হচ্ছে টেন্স আর হচ্ছে সেন্টেন্স, এগুলো কিন্তু আপনাকে শিখতেই হবে। টেন্স টোটাল হচ্ছে 12 প্রকার, হ্যাঁ, এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি টেন্স 12 প্রকার জেনে ফেলেন কোনটার কি, হ্যাঁ, তাহলেই কিন্তু আপনি ইংলিশের ট্রেনার হয়ে যাবেন একসময়। দেখবেন যে আপনাকে আর কেউ দমাইতে পারবে না। সো দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ লার্নিং ইংলিশ, দ্যাট ইউ মাস্ট নো বেসিক গ্রামার, বেসিক টু অ্যাডভান্স,
গ্রামার ইউ মাস্ট নো ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে প্রতিনিয়ত স্পোকেনের ভিডিও নিয়ে আসতে পারি সেটার জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।